আসসালামু আলাইকুম, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা, শুভ সকাল। আজ সকাল সকাল উঠেই আমার মনটাকে আমি একদম ফ্রেশ করে ফেলেছি, কারণ আমি 2টা দিন ধরে আমার কিছু করতে ভালো লাগে না। কালকের দিনটা তো আমার অসম্ভব খারাপ গিয়েছে, আমার কোনো কিছুই করতে ইচ্ছে করে নাই, আর আমার মনটাও ভীষণ খারাপ ছিল। তাই বন্ধুরা দেখেন, আমার গলাটা একটু বসা বসা, কিন্তু খুব একটা ঠান্ডা লাগেনি, কিন্তু এমনি বসে আছে। মানে আমি এত গরমে আমি শুধু ঘন ঘন ঠান্ডা পানি খাই, আর সেই ঠান্ডা পানির কারণে আমার কি বলবো, মানে গলাটা বসে গেছে। তো বন্ধুরা, আমার সকালটা আপনাদের দিয়ে শুরু করলাম। দেখি আজকে আমি কি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তা আজকে খুব ভালো লাগছে, ভাবছি আজকে বন্ধুদের সাথে যাই পারি টুকটাক আমি সরাসরি শেয়ার করব, লাইভ শেয়ার করব। তা আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গিয়েছি। খাওয়ার পরে আমি একটু লেবু পানি খেয়েছি। এখন আপনাদের সামনে বসে পড়েছি। মানে এখন আমি নাস্তা করব, আর একটু ভালোই লাগছে বন্ধুরা। সবচেয়ে মজার খবর আর খুশির খবরটা হলো বন্ধুরা, আজকে আমার বুয়া আসবে বলেছে। যা যা করার, কাপড় টাপড় যা ভিজাতে পারেন ভিজিয়ে রাখেন, আমি আসবো, কাজ করব। তো খুবই ভালো লাগছে, এবং কি বলবো, খুব খুশি লাগছে। দাঁড়ান একটু 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 নেচে নিই, কি বলেন খুশিতে? ওয়াও ওয়াও ওয়াও, একটু মজা করলাম আপনাদের সামনে। আসলে বন্ধুরা, আমার সকালটা খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু মজা করলাম। আর জানেনই তো আমি একটু মজার মানুষ, আমার মজা করতে খুব ভালো লাগে। আমি সবসময় একটু মজা করি। তা কিছু আর কি বলবো, আসেন আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়ে যায়। আজকে আমি বুয়ার জন্য এতগুলা কাপড় ভিজাবো, অনেকগুলা কাপড় ভিজাবো, আর তো আছেই সব কাজ হলো বন্ধুরা, আপনারা দেখতে পারেন আমার মানে রুম টুম কিন্তু নোংরা নাই, অগুছানো নাই, তারপরও বুয়া ছাড়া কি চলে? তাই শুরু করে দেই। তো বন্ধুরা, আমার নাস্তা রেডি, দেখতে পাচ্ছেন, পরোটা, ডিম পোস। এখন আমি নাস্তা করব। বন্ধুরা, আমার ছেলে ঘুমোচ্ছে, আমার মেয়ে আর আমি নাস্তা করছি। চা খাবা না? চা? বন্ধুরা, এত রৌদ্র আর গরম, মানে চা যে একটা নেশা, মানে গরমে চাটা খাবো কি না তাও চিন্তা করছি, কিন্তু সকালে তো খেতেই হবে। আসলে বন্ধুরা ভালো লাগছে, বউ আসবে তো। আর সকাল সকাল ঘুম থেকেই আমি আপনাদের দেখাতে পারিনি, আমার ছোট বোনের মিষ্টি নাতনিটা একদম ভিডিও কল দিয়ে আজকে আমাকে ঘুম ভাঙিয়েছে। আমার অসম্ভব ভালো লেগেছে ওকে দেখে, তাই ভাবছি যে ওকে যেহেতু আমি সকাল সকালে দেখলাম, তা আমার মনে হয় আজকের দিনটা অসম্ভব ভালো যাবে, আর খুব আনন্দে যাবে, খুশিও। তা আমারও ভালো লাগছে, খুশি লাগছে। আর একটা কথা, আমার বোন তো দিল, আমি সুন্দর একটা আমার মিষ্টি খুবই সুন্দরী নাতনি দেখতে পারলাম। আর
আরেকটা হলো বন্ধুরা, আমার বান্ধবী ফোন দিয়েছে, বলতেছে আজকে আসতেই হবে ওদের বাসায়। তা আমি বলেছি আমার কাজ আছে, আমি গেলেও যাব 3টার দিকে। তো বলেছে যখনই আসেন আমাদের বাসায় এসে ভাত খাবেন। এই আর কি বন্ধুরা, আপনারাও দোয়া করবেন যেন আমার দিনটা ভালো যায়। আমার নাস্তা খাওয়া শেষ বন্ধুরা। আমি অনেক পানি খাই, অনেক। আজকে আমি কোথায় বসে নাস্তা খেলাম বন্ধুরা দেখেন। আপনারা আমার এই রুমের জানালাটা দেখেন নাই, যে বাহিরের যে পরিবেশটা দেখা যায়। আসলে কি বন্ধুরা, চারটা মানে আমার যে রুম, ওর চারপাশেই আমাদের এই কোটটা দেখা যায়। আর একই রকম মানে ওই রান্নাঘরের জানলা দিয়ে ওই রুমের এই রুমের সে একই জায়গা। তা আমি এখন চা খাবো। দেখছেন বন্ধুরা, চাটা অনেক মজা। গরম। অনেক ভালো লাগছে চাটা, সত্যি বন্ধুরা অনেক ভালো লাগছে। আপনারা একদিন আসবেন আমার বাসায়, আমি চা করে খাওয়াবো। বন্ধুরা আসেন, প্রথমে আমি ধোয়ার জন্য আমি আমার ঘরের যে কাপড় চোপড় এতদিন নোংরা হয়েছিল সেগুলো আগে গরম পানিতে ভিজিয়ে নিই সাবান দিয়ে। তাহলে আসেন কাজ শুরু করে দিই।
বন্ধুরা আমার কাপড় ভিজানো হয়ে গেছে, আমার খুবই কষ্ট হয়েছে। আমার দেখেন হাত, আমার অনেক কষ্ট হয়েছে। সব মানে যত কাপড় আর কি প্রতিদিনই বুয়াকে ভিজিয়ে দিতে হয়, যে এই জন্য ভিজিয়ে দিলাম। এখন এসে উনি ধুয়ে ফেলবে, এই আর কি। তা আমার অনেক কষ্ট হয়েছে, এটা আপনাদের একটু দেখালাম। লেবু কত আলি? লেবু 4টা করে বেশি 20 টাকা মানে 5টা 20 টাকা। রস হইব? আর রস আছে বড়গুলো কাটতে রে আলু। আমারে দেন তো একালি। আড়ি বড় আড়ি দোকান দিতে যাও। আপনি উপরে আসলে আমার লেবু দিয়েছেন? হ্যাঁ তুমি ভাঙ্গে দাও তো। হ্যাঁ আমি দিতেছি লেবু 5টা দিতেছি। এখানে দিয়েছেন দোতলায় নক কইরা। ঠিক আছে। বন্ধুরা ডাল রান্না করছি, আমার কোনো দোষ নেই। আমার মেয়ে ছেলেরা ডাল ছাড়া ভাতই খাবে না, তাদের ডাল লাগবে। এই জন্য আমাকে বলতেছে তুমি তোমার বান্ধবীর বাসায় যাবা, ওখানে গিয়ে খাওয়া, আমরা ডাল আর ডিম খাবো। তাই বন্ধুরা আমি ডাল রান্না করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই আমি ডালটা বাগার দিচ্ছি, এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা বাগার দিচ্ছি। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এইভাবে ডালটা ঢেলে দিই। সুন্দর বাগার হয়ে গেছে। এখন আজকে আর কিছু দিব না, কারণ এখানে টমেটো দিয়েছি। আজকে আমি এখানে একটু ধনিয়া পাতা আর দিব। বন্ধুরা আপনাদের একটা ডিম ভাজা দেখাচ্ছি। এই ডিমটা আমার ছেলে ভাত দিয়ে খেতে, আমার মেয়ে আর ছেলে দুজনে ভাত দিয়ে খেতে খুবই মজা পায়। তাই আমাকে সবসময় বলে এভাবে ডিমটা ভেজে দিতে। তো বন্ধুরা আপনাদের আমি একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচু, হ্যাঁ পেঁয়াজ কুচি আছে, আর এখানে আছে গাজর কুচি। তা আমার ঘরে আলু নেই, আলু থাকলে আমি সাথে আবার আলু কুচিও দিতাম। হ্যাঁ তো বন্ধুরা প্রথমত আমি এটার মধ্যে এই যে লবণ দিয়ে এটাকে আমি একটু ভালো করে মেখে নেব। আলুটা দিলে আর একটু টেস্ট হয়, খেতে ভালো লাগে, কিন্তু আলুটা আমার আর আনা হয়নি দেখে আর দেওয়া হলো না। হ্যাঁ এখন বন্ধুরা এটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে একটু আবার মেখে নেব। বন্ধুরা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন, কেউ কম খায় কেউ বেশি খায়, যেমন আমি বেশি খাই, আমার মেয়ে কম খায়। এখন এর মধ্যে বন্ধুরা আমি এখানে আছে ক্যাপসিকাম কুচি আর এলো টমেটো কুচি, এটা আমি একটু আবার দিয়ে এটার সাথে মেখে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর মতন মাখা হয়ে গেছে আর দেখতে ভালো লাগছে। এই ডিমটা বন্ধুরা আমি 2টা ডিম নিব, এখানে ওরা 2জন খাবে। বন্ধুরা আমার ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল, আমি এটা দিয়ে একটু মেখে নিলাম। এখন এখানে বন্ধুরা প্রথমে আপনাদের দেখিয়ে নিই, এটা হলো সরিষার তেল, অনেক একদম খাঁটি সরিষার তেল, যাকে বলে ওই কিসে যেন ভাঙায়, ওই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেশের বাড়িতে। বন্ধুরা সেই সরিষার তেলটা আমি এখানে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। ওরা এটা খুবই পছন্দ করে ভাত দিয়ে, এবং অনেক ভাত খাওয়া যায়। তা আমার ছেলে মেয়ে অত ভাত খায় না, ওদের পছন্দ। হ্যাঁ এখন বন্ধুরা আমি
এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি দুটা ডিম নিয়েছি। এখন এই ডিম দুটো আমি ভালো করে ফেটে নেব। এখন ভালো করে ফেটে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। আগে আমি ডিমটা ফেটে নেই, কারণ এক হাতে আমি মোবাইল ধরেছি। আপনাদের আমি দেখাচ্ছি আবার। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডিমটা সুন্দর মতন একদম আমি ফেটে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এখন আমি এই যে তেলটা হয়ে এসেছে দেখেন, সরিষার তেলটা, এখন এর মধ্যে আমি ডিমটা ঢেলে দেব। বন্ধুরা, সরিষার তেলের রান্না এক ধরনের মজা। আমি চিন্তা ভাবনা করতেছি এখন থেকে আমি সরিষার তেল খাবো। আমি যেহেতু তেল আনি, আগে তো আমি হার্ডের তেলটা আনতাম, যেহেতু আমার হাজব্যান্ডের যখন হার্টের প্রবলেম হয়েছিল তখন আমি হার্ডের তেলটাই আনতাম। এখন আমি ভাবতেছি আমি সরিষার তেল খাবো। তা বন্ধুরা, আপনারা তো দেখলেন যে ডিমটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি চুলার যে তাপটা সেটা আমি একটু কমিয়ে দিয়েছি, আর এটাকে এখন আমি একটু ঢেকে দেব, যেন আস্তে আস্তে ডিমটা একটু সুন্দর মতন হয়ে যায়। তা এখন দেখি বুয়া কি করতেছে। আমার ডালটা হয়ে যাচ্ছে, আপনাদের তো দেখিয়ে নিয়ে আসলাম। ওখানে আর কথা বললাম না, সে একটু রেগে আছে, আমি নাকি অনেক কাপড় ভিজিয়েছি। সে অনেকদিন নাগাদে, আমি কি করবো। ডাল হওয়া শেষ, আর ওখানে তো ডিমটা বসিয়েছি হচ্ছে। ভাতের চাল ধুয়ে নিয়েছি, খুবই অল্প, যাকে বলে মাছের ছেলে ভাই বোন খাবে, আমি খাবো না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হচ্ছে, জানেন কি সুন্দর স্মেল এসেছে। ওয়াও, আপনাদের তো খেতে ইচ্ছে করবে। দেখি ওখানে যাবে কিনা। আরেকটু হবে, আরেকটু হবে, আরেকটু হলে তারপরে এটা উল্টিয়ে দেব। বন্ধুরা, আমি ডিমটা উল্টিয়ে নিয়েছি। আপনারা ভাববেন না যে ডিমটা পুড়ে গেছে, আসলে পড়ে নেই, একটু বেশিক্ষণ রাখতে হয় তো, এই যে দেখেন পড়ে নেয়। তো আমি দুটা ভাগ করে নিলাম, দুইজন খাবে। আপনারা একদিন খাবেন, সবাই ডিম ভাজে পেঁয়াজ মরিচ দিয়ে। এভাবে আপনারা সবজি দিয়ে ভেজে খেয়ে দেখবেন, আসলে খুবই টেস্ট হয়। জানি না, আমার ছেলে মেয়ে তো খুব পছন্দ করে। আপনাদের কাছে এখন কেমন লাগবে, আপনারা একদিন বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন যে আসলে কেমন মজাদার হয়। এই দেখেন আমার দুইটা জানের জান টুকরা, কলিজার টুকরাদের জন্য বানিয়েছি। আমার মেয়ে দেখলে বলবে ওয়াও। আর ওর তো একদম ডাল যে কি পছন্দ, ও ডাল খাবে। তো বন্ধুরা, আজকে রান্না আমার এই পর্যন্তই। দেখছেন বন্ধুরা কেমন পাগল যাওয়ার জন্য। বন্ধুরা, কাজ করতে করতে আমি ক্লান্ত, আমার ঘাম ঝরছে। এখন আপনাদের আমি দেখাচ্ছি, এই যে এটা হলো কি বলেন তো, এটা হলো লেবু পানি। এই লেবু পানি এখন আমি খাবো, সবার জন্যই নিয়েছি। এখানে আমি লেবু পানিতে একটা ওটস সাথে মিশিয়ে নিয়েছি। খেতে খুবই ভালো লাগে। যখন দুপুরের টাইমে কাজ করার পরে ঘাম ছুটতে থাকবে, তখন এটা খেলে শরীরটা অনেক ভালো লাগে। আর সাথে আমি একটু বিট লবণ দিই। তা আপনাদের দেখাচ্ছি এখন বন্ধুরা, আমি এটা খাবো। তা
আসেন আপনাদের একটু দেখিয়ে খাই। আর দেখেন আমার কি অবস্থা, দেখেন বন্ধুরা আমার কি অবস্থা, আর পুরা ঘামতেছি আমি। আর আপনারা তো দেখলেন আমাদের বুয়া কিভাবে চলে গেল, দেখছেন? এভাবে খুব তাড়াহুড়া কাজ করে, কিন্তু কাজ ভালো, কাজ ভালো, অন্য ভালো। তো এই যে বন্ধুরা আমার লেবু পানিটা এখন আমি খাবো। এখানে ওটস সেলেন আছে আর সাথে একটু বিট লবণ আছে। আপনারা দুপুরে এভাবে যখন ঘামবেন তখন একটু খেয়ে দেখবেন কি ভালো লাগে। এই যে দেখেন আমি কীভাবে ডক করে খাই। বন্ধুরা বাহিরে প্রচণ্ড বৃষ্টি, আমি এখন কিভাবে যাব বুঝতে পারছি না। আমার তো ভীষণ খিদে পেয়েছে। দেখেন আমার মেয়ে নিয়ে যাচ্ছিল, আগে সে পেঁপে খেতই না, আর এখন কাপুস বুকুস খায়। তা আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমি একটু পেঁপে খাবো। বৃষ্টি কমলে তারপর আমার বান্ধবীর বাসায় গিয়ে আমি ভাত খাবো। প্রচুর খিদে পেয়েছে। বৃষ্টি না কমলে যাওয়া যাবে না। বন্ধুরা আমি চলে এসেছি আমার বান্ধবীর বাসা। আমার ভীষণ খিদে পেয়েছে, এখন আমি বলতেছি আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমি খাবার খেয়ে নিই। ও চাচ্ছে ওকে আমি ক্যামেরায় না নিই, তো মানে বাসায় তো জানেনি কীভাবে থাকা হয়, তো বলতেছে আমাকে ক্যামেরায় নিও না, তাই আমি নিচ্ছি না। তো দেখেন ওর বাসায় আমি এই রুমটাতে আপাতত আমি বসেছি, আরও রুম আছে, খুব সুন্দর সুন্দর রুম আছে। আমি এটাতে বসেছি। একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখেন ছবিটা কি বোঝা যাচ্ছে না, এটা ওর ছেলে। সুন্দর একটা আয়না লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। দেখেন আমি ভিডিও করতেছি, আমার পিসটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমার ভীষণ খিদে পেয়েছে, এখন আমি খাবো। অবশেষে বন্ধুরা আমি বিরিয়ানিটাই বেছে নিলাম, এসেছি আমি আর অন্য কিছু খাবো না। আমি দেখতে পাচ্ছেন আমি বেড়ে নিয়েছি, বিরিয়ানি খাবো। এখন আপনাদের সাথে শেয়ার করেই খাবো, আমার ভীষণ খিদে পেয়েছে। সাথে কি মজার জুস, তাই না? ক্র্যানবেরি জুস দেখছেন, বলে দিল আমার বান্ধবী কি জুস।